এখন আর জিকির টিকি না, এখন জিকির একটাই, জিকিরের রাজনীতি। আর আর ধর্মের কথা নাই, এখন আর ধর্মের কথা নাই। এখন কথা কোনো রকম ক্ষমতা যাইতেইব, সেটা বইতেইব, বিশ্বের মাজারটা যা আছে সব ভাঙতেইব। এই হলো চিন্তা ভাবনা। যখন একটা চিন্তা ভাবনা, তাহলে আপনি আমার দায়িত্ব কি? যারা অন্যায় করে অন্যায়কারীকে প্রতিহত করা, তাকে বুদ্ধি দেওয়া যে না, এক মাজার বাংলা কি লেগা, এক বেড়া মরণ রে ডরা, এক বেড়া এই দেশে ইসলাম আনছে আল্লাহর, ইসলাম আনছে কারা? আর ইসলাম আনছে কে? তুই কার বাজার ভাঙতেছস? এই মানিকপুরের বেনমিয়া মারা গেছে, কালকা কেউ বাফের শক্তি আছে নি বেনমিয়ার কবরটা লাথি দিব? লাঠি দিয়া বাড়ি দিব? আপনার বাফের কবরকে লাথি দিতে পারবো? তাহলে আপনি যে কবর উপরটা যে বাংলেন, বাইরেলেন, কুবাইলেন, একটা মানলাম মাজার না, এটা একটা কবর। সাধারণ একটা কবরের ভিতরে কি আপনি আগুন ধরাবার ক্ষমতা রাখেন? তো লাগালেন কি লিগে? এই কাজটা কি ভালো? আমি যখন এই কথাগুলো বলি, এক শ্রেণীর লোক বলে আয় গুতাগুতি শুরু করে। আমি গুতাগুতি শুরু করি না, আমি তোমাদের আসল চরিত্র তুলে ধরি। বাইজ্ঞা জান না ফিলার কিন্তু তাহিরি না। কবর গেলে সোজা করে লাইব। তুমি হয়তো কাহার কবর থেকে লাশ তুই আগুন ধরাই দিছো, তুমি কবরে যাও, স্বয়ং রব তোমার কবরে আগুন ধরাই দিব। রাস্তা দুইটা, কয়টা? তাহলে বাবা, অন্যের দোষ আগে কম খোঁজেন, নিজে কয় নম্বর আগে তালাশ করেন। মুখ দিয়ে আল্লাহু আকবার স্লোগান দিলেই ইমানদার হওয়া যায় না। আল্লাহ বলতেছেন মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা কইবে আল্লাহু আকবার, আখিরাতকে ডরাও, আখিরাতকে ডরাও, আল্লাহু আকবার স্লোগান দেয়, নারে তাকবীর, আল্লাহু আকবার, এটাকে ট্রেডিশন বাড়ি করছে। আর যখন কেউ এটার বিরোধিতা করে বা কিছু বলতে চায়, তখন এরা বানাই দেয় ইসলামের দুশ্মন। আরে বেটা, আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার নাম মোমেন না, রিসালাতের স্লোগান দেওয়ার নাম মোমেন। এই কথা বললেই বলবেন যে হুজুর আয়েশা গুতাগুতি শুরু করছেন। সাহস থাকলে তোর বাপ দাদা 14 গোষ্ঠী লইয়া তাহিরির সামনে আয়, আমি প্রমাণ করে দিমু। একটা মানুষ মারা যাওয়ার পরে লাশের গায়ে জুরে ধরাও নিষেধ। আমি প্রমাণ করে দিমু বেশি ঠান্ডা পানি দিয়ে গোসল করানো নিষেধ। আমি প্রমাণ করে দিব বেশি গরম পানিতে লাশকে গোসল করা নিষেধ। এজন্য বলছে কুসুম গরম জল। লাশটার সম্মান আছে না? আপনি কি হুট করে নিয়ে কি তা খাটের মধ্যে ফেলাই দিবেন? লাশের একটা টুকা দেওয়া যাবে না। আর তুমি কবর থেকে তুই আগুন ধরাই দিচ্ছ, তো কি জামানার মধ্যে আমরা বাস করতে? ওয়াজ বাদ দেন না, ওয়াজ তো সারাদিন শুনছেন। ওই আগে কি দেখতেছেন? আগে হিডা কন দেশ বলে স্বাধীন হইছে, সব অপশক্তি আইসা এই দেশের সার্বভৌমত্বের উপরে আসর করছে। কথা কন ঠিক না? কেউ হক কথা কয় না, কেউ হক কথা কয় না, কেউ আসল কথা কয় না। চেয়ার ফাইলে, ডলার ফাইলে, টেহা ফাইলে সব বুইলা জায়গা। এখানে কেউ ইসলামের জন্য রাজনীতি করে না, সব চেয়ারের রাজনীতি করে। কথা বলেন ঠিক না বেটে? আবার কি ইসলাম ইসলাম ইসলাম? আমরা ইসলামের উপর কাসিনি কাটাগার আয়েন আয়েন আয়েন, এটা মানে আই ওয়াশ করে, পাবলিকে ধোঁকা দেয়, বুকা বানায়। কথা কন ঠিক কিনা? এই দেশে ইসলামের রিপ্রেজেন্টেড পার্টি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। তা আমার কথা রাগ করেন, গুসা করেন, দাওয়াত করলে করেন, না করলে নাই, এটি কেউ কয় না, এগুলো কেউ বলতে চায় না। বলেন আসল ঘরের নাম কি? বলুন না ভালো করে। খবর। এরা কবর বললে গেছে, এখন শেয়ারের খবর আর ডলারের খবর সব। এখন আমেরিকার লোকে গুতাগুতি সব চলতেছে আমেরিকার প্রেসক্রিপশনে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আজকে বিশ্বের ক্ষমতাধর মুসলমান রাষ্ট্রগুলো যদি মুনাফিকি না করতো, ইসরায়েলের বাফের শক্তি আসেনি ফিলিস্তিন আক্রমণ করব। হুজুর আন্তর্জাতিক ওয়াজ বাদ দেন, মানিকপুরের ওয়াজ করেন। তাহলে মানিকপুরের ওয়াজই করতেছি, শুনেন। আমাদের আল্লাহ পাঠাইছে গরু সাল্লা দিন বেলা খাইবেন, খান কাটবে, তসবি টুজি জপবেন। আরে দেশ বাদ দে, মাজার বাংলা খিতিছে, আমার ঘর তো ঠিক আছে। এই হলো আপনাদের দৃষ্টিভঙ্গি। তাহলে অপেক্ষা করেন, 2 দিন পরে আপনার ঘরে ফালায় আপনারা সাইজ করব। রুখে দাঁড়াই গেলে সামনে কেউ আসতে পারবে না। আর যদি জবাই ডরান, তাহলে সবটি মারি খাইবেন। সময় কিন্তু ভালো না, খুব খারাপ।
আহলুস সুন্নাত ওয়াল জামাত মুখে সুন্নি সুন্নি করেন ঠিকই, সময় মতো কাজে পাওয়া যায় না। আমি বললাম আল্লাহর ওয়াস্তে আমরা সুন্নি রেখে এখন এক না দুই? বড় করে বলেন। কবরে যাব কি যাব না? যাওয়ার আগে সোজা হওয়ার দরকার আছে কি না? হক কথা বলার দরকার আছে কি না? আসল ঘরের নাম কি? বেনমিয়াজে গেছে আর কি আইতারছে আজকা? এটাই তো নির্মম ইতিহাস। যার নামটা পোস্টার আছে আজকে আসতে পারে নাই, তিনি চলে গেছেন একটা ঘরে। জবান খুলে বলেন ঘরটার নাম কি? কবর। গভীর মনোযোগ, কোনো কথা বলবেন না, নীরব থাকুন। আজকে মানিকপুরের মাহফিলটা দেখে এত সভ্য মনে হচ্ছে, ভদ্র মনে হচ্ছে, এত শান্তিপ্রিয় মনে হচ্ছে। নিঃসন্দেহে আল্লাহর একটা রহমতের ছামিয়ান আমাদের মাঝে আছে না নাই? আমাকে বিষয় দিয়েছেন কবরের আযাব, এরপরে বিষয় দিয়েছেন সুহাদে কারবালা। দুইটা ঘটনা, দুই জগতের ঘটনা। এই জন্য বন্ধু, ইমাম হুসাইনের চেতনা আপনার ঈদে ধারণ করা লাগবে। মরণের পরে আমাদের সবাইকে হিসাব দেওয়া লাগবে একজনের কাছে। জবানটা খুলে বলুন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বেনমিয়ারে যখন মাটি দিল, প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময় পড়ছে মিনহা খলাকনাকুম, দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়েছে ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়েছে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এমনভাবে তিন মুষ্টি সব কবরে দেওয়ার সময় মাটি দিতে হয়। মাটি দেওয়ার আগে লাশটা যখন মাটির মধ্যে নামায়া দিবে, তখন পড়তে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এমনভাবে তোমার কবর থেকে কবরে নামায়া দেওয়া হবে। ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? ও বন্ধুরে, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবর বড় সাংঘাতিক জায়গা, যে জায়গার মধ্যে গেলে একবার গেলে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি